হেই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আপন। আজ আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। সো আমার এই ভিডিওটি ইউটিউবের জন্য আশানুরূপ ভালো নাও হতে পারে। সো আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। যদি এখন থেকে আমি নিয়মিত আমার বাইক রাইডের যে অভিজ্ঞতা আপনাদের সামনে নিয়মিত তুলে ধরবো এই চ্যানেলে। সো আপনারা যদি আমার এই ভিডিওগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে যাবেন। আর যদি খারাপ লাগে তবুও একটা কমেন্ট করবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে আপনাদের সামনে আমার ভিডিওগুলো তুলে ধরতে পারি। আসলে আমার চ্যানেলে আমি প্রথমে গেমিং করে ভিডিও ছাড়তাম এবং মাঝে মাঝে কিছু বাইকের শর্ট ভিডিও আপলোড করতাম। কিন্তু কেন আমি এখন থেকে বাইক ব্লগ শুরু করেছি সেই গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে প্রতিটা ছেলেরই বাইকের প্রতি ভালোবাসা থাকে, আমিও তার ব্যতিক্রম না। তখন আমি খুবই ছোট, 2016 সালে যখন সুজুকি তাদের জিক্সার সিরিজ লঞ্চ করে, সুজুকি জিক্সার এসএফ এবং জিক্সার মনোটন, তখন আমি সুজুকি জিক্সার এসএফ বাইকটার প্রেমে পড়ে যাই। তো আসলে সেই থেকে আমার বাইকের প্রতি ভালোবাসা শুরু। আসলে তখন আমি বাইক দেখতাম এবং খুব আনন্দ পেতাম, আসলে যে আমার একদিন এরকম একটা বাইক থাকবে, এরকম স্বপ্ন দেখতাম যে বড় হয়ে আমি একটা বাইক কিনবো। সো দেন তারপর আমি ইউটিউবে বাইকের ব্লগ দেখতাম, বাইকের রিভিউ দেখতাম, বাইক নিয়ে ভিডিও দেখতাম। সো আস্তে আস্তে আমি বড়ো হতে থাকি এবং বাইকের প্রতি আমার আসক্তি বাড়তে থাকে। পাশাপাশি যে বাইকের প্রতিটা বিষয় নিয়ে আমি বুঝতে শিখি, আসলে কোন বাইক কেমন, কার জন্য কোন বাইকটা বেস্ট, এইসব বুঝতে থাকি। সো অনেক চিন্তাভাবনা করার পর আমি বেছে নিলাম যে সুজুকি জিএসএক্সআর বাইকটাই আমার জন্য বেস্ট হবে। সো যেমন ভাবা তেমনই কাজ। যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম তখন আমি বাসায় আবদার করলাম যে আমার একটা সুজুকি জিএসএক্সআর বাইক কিনে দেওয়ার জন্য। বাট বাসা থেকে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক কষ্ট করে, যে আপনাদের না বললে আপনারা বুঝবেন না আসলে মানে কতটা কষ্ট করার পর প্রায় 6-7 মাস ধরে বাসায় আবদার করছি, হাতে পায়ে ধরছি, অনেক জেদ করছি। অবশেষে সুজুকি জিএসএক্সআর বাইকের স্বপ্নটা আমার পূরণ হয়। আল্লাহর রহমত যে বাসার থেকে রাজি হয় এবং আমাকে আমার স্বপ্নের বাইকটা কিনে দেয়। সো তারপর থেকে আমি বাইক নিয়ে নিয়মিত চলাফেরা করি, কলেজে যাই, প্রাইভেটে যাই, বাইক নিয়ে নিয়মিত চলাফেরা করতে থাকি। তো মাঝে মাঝে ভিডিও তৈরি করে আমার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আমি রিলস আপলোড করতাম। সো আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি আপনারা আমার কোনো ভিডিও মিস করতে না চান তো ওই লিঙ্কে প্রবেশ করে আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা আমার সবগুলো ভিডিওই পান। আর এরকম যে ফেসবুক পেজে আপলোড করতাম প্লাস টিকটকে আপলোড করতাম, মোটামুটি সাড়া পেতাম মানুষের, যে মোটামুটি ভিউ পাইতাম। সো আমার একটা ফ্রেন্ড আছে শুভ্র, ও হচ্ছে আমার স্কুল টাইম থেকে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। ম্যাক্সিমাম টাইমে আমার বাইকের প্লেয়ার হিসেবে সেই থাকে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। সো সে আর আমি একদিন বসে গল্প করতেছি, এখন সে আমাকে বলতেছে, ভাই দেখ যে সুজুকি জিএসএক্সআর আছে তোর কাছে, অধিকাংশ তরুণের ক্রাশ এই জিএসএক্সআর, যে এখন 2025 সালে এসে বাংলাদেশে সিসি লিমিট বাড়িয়ে দিয়েছে, যে 350 সিসির বাইকগুলো বাংলাদেশে ঢুকতেছে, 300 সিসির বাইক ঢুকতেছে, তবুও আসলে জিএসএক্সআরের প্রতি মানুষের ভালোবাসা সেটা কমতেছে না। সো এরকম জিএসএক্সআরের পারফরমেন্সও তেমন, যে 300 সিসির বাইকগুলোর সাথে বিট করে এমন পারফরমেন্স নিয়ে আসলে জিএসএক্সআরের যে দাপট বাংলাদেশে। সো আমি তখন বলছি যে না ভাই, ঝামেলার ভিতরে আমি যাইতে চাই না, যে আসলে বাইক ব্লগ করা একটা ঝামেলার কাজ, যে একটা বড় ক্যামেরা সেট আপ লাগবে, পাশাপাশি ভিডিও এডিটিং করতে হবে। সো অনেক বড় একটা টাইম দিতে হবে বাইক ব্লগের পিছনে। এই জন্য আমি প্রথমে না করে দেই, কিন্তু পরে আমি ভাবতেছি যে আসলে ক্যামেরা সেট আপই লাগবে যে বাইক ব্লগ করার জন্য, এমন তো কথা না, আমি তো ফোন দিয়ে ভিডিও করতে পারি। সো আমি আইফোন ইউজ করি, এখন আইফোনের ভিডিও কোয়ালিটি তো অনেক সুন্দর। সো আমি ভাবলাম যে তাহলে আমি আইফোন দিয়ে ভিডিও করা শুরু করি। সো ভিডিও করতে এখন লাগবে আমার একটা হেলমেট মাউন্টেন। তাই আমি তখন অনলাইন থেকে একটা হেলমেট মাউন্টেন অর্ডার করলাম। তারপর আমি বাইক আর ফোন নিয়ে মাঠে নামলাম যে আসলে ব্লগ শুরু করি।
এখন আমি কলেজে যাচ্ছি, এখন আমার সামনে শুভ্র দাঁড়ায় আছে সামনে, ওকে আমি এখান থেকে পিক আপ করবো। আসলে ওর বাসা এইখানে, আমাদের দুইজনের বাসার ভিতরে বেশ কিছুটা ডিফারেন্স। সো যখন আমি যাই তখন ওকে আমি ড্রপ করে নিয়ে যাই, দেখি আসে কিনা। হ্যাঁ, ওই তো, ওই যে কালো টি শার্ট পরে দাঁড়িয়ে আছে আমার ফ্রেন্ড শুভ্র। ভাই ওঠ, টাইম হয়ে যাচ্ছে কলেজের। সো চলুন যাওয়া যাক। আসলে বাংলাদেশের রাস্তায় বাইক চালাইতে চালাইতে কথা বলা, বিশেষ করে গ্রামের ভিতরে, খুব টাফ একটা কাজ। কারণ কখন কে কোন দিক দিয়ে চাপ দেয়, কখন রাস্তার মাঝ দিয়ে কুকুর দৌড় দেয়, বা কখন লোকজন সামনে চলে আসে। ও এখানে আবার এই দেখেন, এই যে হঠাৎ বাস নিয়ে রাস্তা পার হচ্ছে, হয়তো তাদের কোনো প্রয়োজন আছে, এই জন্যই তারা বাস নিচ্ছে। আসলে তাদের বিষয়ে কথা না বলি। আসলে শুধু এইটা না, বিভিন্ন প্রবলেম আছে বাংলাদেশের, বিশেষ করে গ্রামের ভিতর চালাইতে গেলে। আপনি যখন বাইক চালাইবেন তো দেখবেন যে হয়তো কেউ চাপ দিচ্ছে, আসলে ড্রাইভাররা নিজেদের পাইলট মনে করে। আসলে কোথাও যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দোষ হবে বাইকারের। মানে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে যত অ্যাক্সিডেন্টে যত মানুষ মারা যায়, তার ভিতরে একটা বড় অংশই আসলে বাইকাররা। এই জন্য বাইকারদের প্রতি সবার একটা মানে ভুল ধারণা তৈরি হয়েছে যে অ্যাক্সিডেন্ট করলেই সেখানে বাইকারের দোষ। আর আসলে আমি মনে করি যে অ্যাক্সিডেন্ট হওয়ার মেন কারণ হচ্ছে ওভার স্পিড। তো মনে করেন যে আমি যখন হাইওয়েতে রাইড করি তখন হয়তো আমি 100 বা 80 স্পিডে চালাইলাম, বাট আমি যে গ্রামের ভিতর দিয়ে রাইড করতেছি, এই ক্ষেত্রে তো দেখা গেল 50 স্পিড অনেক। যখন তখন রাস্তার সামনে দিয়ে যদি একটা কুকুর দৌড় দেয়, তখন যদি নন এবিএস ব্রেক হয় তাইলে তো স্কিড করে আপনার পড়ে যাওয়াই লাগবে। বাট এবিএস হলে তো সেই ক্ষেত্রে আমি বেঁচে গেলেন। কিন্তু আসলে যে সবার বাইকে যে এবিএস থাকবে, এটাও তো সিওরিটি নাই। সো আর বেশি কথা না বাড়াই, অনেক কথাই বলে ফেললাম আমার ফার্স্ট ভিডিওতে। সো আজ আমার ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে একটা কমেন্ট করে যাবেন। আর যদি এমন ভিডিও নিয়মিত পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। আর যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে তাহলে ভিডিওর কোন বিষয়টি আপনাদের খারাপ লেগেছে সেটা কমেন্ট করে জানান। তাহলে আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে তখন আমি আমার নেক্সট ভিডিওগুলো বানানো শুরু করব। সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।